মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসো পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তরে যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী, নারী হয় জগতের জগদ্ধাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্বে ধারণ করে। মহাকাল আমার পদতলে সাইত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন? ভালো আছেন নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। প্লিজ তোমরা এই ভিডিওটা দেখো। আর এই যে আমি লাঞ্চের জন্য তৈরি করছি একটা বেগুনি, দেখেছো? অল্প একটু মানে বেসন নিয়ে আর বেগুনটা যেমন করে আর কি, বেসন মাখিয়ে আর ভাজছি। তো পাতে ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে, তাই আমি গরম গরম বেগুনি ভাজছি। দেখো স্লাইস করে নিয়েছি, নিশ্চয়ই দেখেছো তোমরা। আর এই যে ভেজে নিচ্ছি, দেখো খেতে কিন্তু খুবই টেস্টি। হ্যাঁ, আমি একটু বেসনটা আগে থেকে একটু মানে ভিজিয়ে রেখেছিলাম, ভেজলে কি আর নরম হয় আর অনেকটা মানে ফুলে যায় আর কি, খুব ভালো হয়। যাই হোক, আমার এই আবৃত্তিটা কেমন হয়েছে একটু বলো। শরদিন্দু কর্মকার, ওনার লেখা এই কবিতাটা আমি একটু আবৃত্তি করে শোনালাম। তোমরা একটু বলো, আমার খুব শখ হয়েছে আর রান্না করতে করতে আবৃত্তি করা। হ্যাঁ, সেই জন্য এটা আমি করলাম। আর দেখো আমার এই যে হয়ে এসেছে বেগুনি ভাজা, এটা প্রথম আর কি, অল্পই করব, খুবই অল্প। হ্যাঁ, এই যে সমস্ত কিছু হয়ে গেছে রান্না, ভাতটা সব হয়ে গেছে, আর সব শেষে এটা করছে, গরম গরম খাওয়া হবে আর কি। শরদিন্দু কর্মকারের এই কবিতাটা আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, নারীর বিষয়ে কথা তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। সেই জন্য একটু তোমরা পারলে একটু করো, দেখে নিও, পারলে একটু করো। আর খুব সুন্দর কিন্তু কবিতাটা, খুব ভালো লাগলো আমার, সেই জন্য একটু পাঠ করে শোনালাম। কেমন হয়েছে তোমরা একটু নিশ্চয়ই আমাকে জানাবে। আর এই আমার এই লাঞ্চ থালি করতে প্রস্তুতি হওয়ার জন্য একটু অনেকে তো গুনগুন করে গান গায়, সেই জন্য আমি একটু আবৃত্তি করলাম। দেখো, আজকে লাঞ্চ থালির জন্য এই যে বেগুনি করছি। বেগুনিটা হয়ে গেলেই আমি কিন্তু লাঞ্চ থালিটা রেডি করব। একটা একটা করে ভাজছি, কারণ বেশি করে দিলে অনেক তেলটা থেকে যাবে, তো তেলটা আমার এই পোড়া তেল আমি পছন্দ করি না, কারণ পোড়া তেল খাওয়া ঠিকও নয়। হ্যাঁ, শরীর খারাপ করছে, কম কম তেল দিই, যে তেলটা থাকে কাল পরের দিন আমি লাগিয়ে নিই। বেশি তেল দিলে তো এই তেলটা থেকে যাবে। আর পোড়া তেল খাওয়া খুব খারাপ, শরীরের পক্ষে খুব খুব খারাপ, স্বাস্থ্যহানি করে। সেই জন্য আমি খুব একটু স্বাস্থ্য মেনে চলি। হ্যাঁ, অল্প তেল দিয়ে সময় যাক, একটা একটা করে করব, ঠিক আছে। আর একটু এটাও কমিয়ে দিয়েছি, ফ্লেমটাও কমিয়ে দিয়েছি। হ্যাঁ, যার জন্যে মানে ধীরে ধীরে হচ্ছে আর ভালো হচ্ছে। ভেতর থেকে ধীরে ধীরে ফ্লেম কমিয়ে দিলে না মানে খুব ভালো হয়। যাই হোক, আমি এই আলু ভাজাটা মাখছি। লাঞ্চ থালি তো আমাকে রেডি করতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে, গাছের কাঁচা লঙ্কা, জানো তো, এবার আমাকে কাঁচা লঙ্কা কিনতে হচ্ছে না, আমার গাছে নয় বুটের লঙ্কা হয়েছে। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তো এবার আমি থালিটা রেডি করছি। ভাত দেখো, এক বাটি ভাত নিয়ে এইভাবে সাজিয়ে ফেলছি। এই দেখো, এরকম করে আমি মানে সাজাই, সবাই এইভাবেই করে, সবার থেকে দেখে শিখেছি, ইউটিউব থেকে। খুব মানে ভালো লাগে দেখতে, কী সুন্দর লাগছে দেখো, ভাটি করে এই ভাতটা দিতে কী দারুণ লাগছে। আর একটু আর মানে লেবু নিলাম, লেবু দিয়ে আলু ভাতের ডাল খেতে খুব ভালো লাগবে। এই দেখো বুলেট লঙ্কা, আমার গাছের টাটকা লঙ্কা, খুব আনন্দ লাগছে। গাছে লঙ্কা করেছি চাষ। যাই হোক, এই যে আলু ভাতে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি একটু, খেতে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, আর দেখো কী নিচ্ছি, আর দেখো এরপর এই যে বেগুনিগুলো ভাজা হয়ে আছে। এই যে বেগুন ডাল দিয়ে বেগুনি ভাজা দিয়ে খেতে, আলু ভাতে মেখে খেতে দারুণ লাগবে। এটা আমার হাজব্যান্ডের থালা, থালিটা রেডি করছি আর কি, এটা আমার নয়। যাই হোক, হ্যাঁ, এই যে বেগুনিটা ভালো করে সাজিয়ে দিলাম। দেখো ভাতের থালিটা কী ভালো লাগছে, পরিষ্কার লাগছে। আর এই যে পটল ভেজেছি, আজকে আর বিশেষ রান্না করিনি, শনিবার তো, সেই জন্য এই অবশ্য মানে শনিবারের এটা ভিডিও রোজই ভাবি ছাড়বো, কিন্তু আমার ভিডিও ছাড়া হচ্ছে না। এই লাইভ করতে গিয়ে না আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। তোমরা দেখো প্লিজ, সবাই মিলে দেখো। হ্যাঁ, আর এই যে পেঁপে ভাতে একটু পেঁপে সেদ্ধ খেতে হয়। হ্যাঁ, খুব মানে হজম করা, এটা শরীর ঠিক রাখে।
সেই জন্য আমি একটু পেঁপে ভাতে দিই। আর এই যে পেঁপে ভাতে হলো পটল ভাজা, আর ডাল আছে, আর আছে দেখো এটা না উচ্ছে দিয়ে আর ওই পাঁচমিশালি সবজি দিয়ে একটা মানে ঘন্ট হয়েছে, পাঁচমিশালি সবজির ঘন্ট। তো এতে একটু উচ্ছেও দিয়েছি, কাঁচকলা, বেগুন সমস্ত রকম আর কি। হ্যাঁ, এটাও খুব ভালো লাগে খেতে, সেই জন্য করেছি। আর এটা আমার বাবার খুব প্রিয় ছিল, খুব প্রিয় ছিল, সেই জন্য সে দেখে আমরাও খেতে শিখেছি, আমরাও খাই। উচ্ছে, বেগুন, কাঁচকলা সমস্ত 5-6 রকম সবজি দিয়ে শুকনো শুকনো রান্না, বড়ি টড়ি দিয়ে শুকনো শুকনো রান্না করা। আর দেখো এই যে মুগের ডাল করেছি কিন্তু, কারণ আজকে শনিবার তো নিরামিষ খাই আমি। আর এই যে মুগের ডাল হয়েছে। আর আর কি, আর কিছু সেরকম কিছু আর হয়নি। দেখো পাতটা কীরকম লাগছে, তোমরা একটু বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরের ভিডিও দেখা হবে। এখন আসি, টাটা।